হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি মেডিসিনের রিভিউ নিয়ে। আজকে আমি কি মেডিসিন নিয়ে আলোচনা করব অবশ্যই থাম্বনেল দেখে বুঝে গেছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আলোচনা করব ব্ল্যাকশিট ক্যাপসুলটি নিয়ে। তো ভিউয়ার্স, যে কোনো মেডিসিন সেবন বা ব্যবহার করার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন। আর ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। তো ভিউয়ার্স, মূল আলোচনায় আসা যাক। আজকে আমরা আলোচনা করব এই ব্ল্যাকশিট ক্যাপসুলের উপাদান, ফার্মাকোলজি, নির্দেশনা, মাত্রা ও সেবনবিধি, পার্শ্ব প্রতিক্রিয়া, সতর্কতা ও প্রতিনির্দেশনা, অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া, গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার সম্পর্কে আলোচনা করব। তার আগে ভিউয়ার্স, যে কোনো মেডিসিন সেবন বা ব্যবহার করার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন। তো ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব ব্ল্যাকশিট ক্যাপসুলটি নিয়ে। এটি বাংলাদেশের সুনামধন্য কোম্পানি অ্যারেস্টো ফার্মা লিমিটেড বাজারে নিয়ে এসেছে। তো ভিউয়ার্স, মূল আলোচনায় আসা যাক। এখন আমরা আলোচনা করব উপাদান সম্পর্কে। ব্ল্যাকশিট 500 মিলিগ্রাম সফট জেল ক্যাপসুল। প্রতিটি সফট জিলাটিন ক্যাপসুলে আছে কালো জিরার তেল 500 মিলিগ্রাম। এখন ভিউয়ার্স, ফার্মাকোলজি সম্পর্কে আলোচনা করব। নাইজেলা সাটিভা কালো জিরাতে রয়েছে মূল্যবান শতাধিক পুষ্টি উপাদান, যেমন ভিটামিন, মিনারেল ও 8টি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড ইত্যাদি। নাইজেলন কালোজিরার একটি উপাদান। এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং শ্বাসনালীর রোগ যেমন হাঁপানি, হুপিং কফ ইত্যাদিতে কার্যকরী। এটি কফ, অ্যালার্জি, শ্বাসকষ্ট, প্রশমক এবং হজমকারক ও প্রসব পরবর্তী মায়ের বুকের দুধ বৃদ্ধিতে ব্যবহৃত হয়। নাইজেলনে থাইমোকুইনন এর মতো হিস্টামিন বিরোধী বৈশিষ্ট্য রয়েছে। এখন ভিউয়ার নির্দেশনা সম্পর্কে আলোচনা করব। ব্ল্যাকশিট সর্দি, কফ, হাঁপানি, ব্রঙ্কাইটিস, মাংসপেশির ব্যথা, জ্বর, বদহজম, বমি, বাত, এছাড়াও এটি স্তন্যদুগ্ধ স্বল্পতা, একজিমা এবং কাটাছেঁড়াজনিত ক্ষততে নির্দেশিত। এছাড়াও এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, রক্তের শর্করা ও রক্তচাপ কমাতে এবং চুল পড়া রোধ করতে ব্যবহার হয়। এখন ভিউয়ার্স, মাত্রা ও সেবনবিধি সম্পর্কে আলোচনা করব। একটি ক্যাপসুল দৈনিক 2 থেকে 3 বার অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। এখন ভিউয়ার্স, পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি। এখন ভিউয়ার্স, সতর্কতা ও প্রতিনির্দেশনা সম্পর্কে আলোচনা করব। সতর্কতা ও প্রতিনির্দেশনা সম্পর্কে জানা যায়নি। এখন ভিউয়ার্স, অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। ব্ল্যাকশিট অন্য যে কোনো ভিটামিন, মিনারেল বা ভেষজ সাপ্লিমেন্টের সাথে গ্রহণ করা যেতে পারে। এখন ভিউয়ার্স, গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার সম্পর্কে আলোচনা করব। গর্ভাবস্থায় কালোজিরার তেল অনুমোদিত নয়। স্তন্যদানকারী মায়েদের মাতৃদুগ্ধের পরিমাণ বৃদ্ধির জন্য এটি সেবন করা উচিত। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। আর যে কোনো মেডিসিন সেবন বা ব্যবহার করার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।